আরে ভাই, আপনি কি নিয়ে চিন্তা করছেন? ভাই আসলে টেনশন করতেছি আমাদের কাস্টমারদেরকে নিয়ে, যে তাদেরকে রাইট ভ্যালুটা দিতে পারতেছি কিনা। এই যে আমরা আমাদের বইটা যে বিক্রি করি, এটাতে তারা আসলে কি ভ্যালু পাচ্ছে? শুধু কি তারা ওয়ার্ড শিখতে পারতেছে, নাকি এটার মাধ্যমে তারা আরও বেশি স্কিল ডেভেলপ করতে পারতেছে? আমরা কাস্টমারদেরকে রাইট ভ্যালুটা তখনই দিতে পারবো যখন তাদের স্পেশাল স্কিলগুলো ডেভেলপ হবে। যেমন আমাদের বইয়ের যদি স্পেশালিটিগুলো আমরা বলি, যে দ্য রয়্যাল প্রেস আসলে কি ভ্যালু দিচ্ছে, আমরা আমাদের বইয়ের মধ্যে স্পেশালি যেটা রেখেছি সেটা হচ্ছে আইপি উচ্চারণ, যেটা কিন্তু অন্যদের বইয়ে একদমই নেই। আইপি উচ্চারণটা কি? ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এটার মাধ্যমে আমরা শিখতে পারি যে আসলে এই ইংলিশ ওয়ার্ডটা কীভাবে উচ্চারিত হবে নেটিভদের মতো। তখন যে আমার ইংলিশ প্রফেশনাল শোনাবে, নাকি আমি যদি জাস্ট হচ্ছে যে একটা ইংলিশের সাধারণ অর্থ বলে দিলাম আর এটা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। তখন আমার অর্থ শেখা হবে, কিন্তু হচ্ছে যে আমার কিন্তু ইংলিশের উচ্চারণটা শেখা হবে না, আমার কোনো স্কিল ডেভেলপ হবে না। তারপর অডিও ভার্সন, যারা আইপিএ উচ্চারণ করতে পারে না তাদের জন্য অডিও দিয়ে দিয়েছি, শুনে শুনে একদম মুখস্থ করে ফেলবেন। পার্টস অফ স্পিচ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে সেন্টেন্সের কোথায় ওয়ার্ডটা ব্যবহার করবেন পার্টস অফ স্পিচ কিন্তু আপনাকে জানায় দেয়। সিনোনিমস অ্যান্টোনিমস, মানে সমার্থক শব্দ বিপরীত শব্দ, মানে একটা শব্দের সাথে সমার্থক শব্দগুলো পেয়ে যাচ্ছেন, মানে একটা শিখতে গিয়ে আপনি আরও বেশি শব্দ শিখতে পারতেছেন। তারপর যেটা সবচেয়ে বেশি স্পেশাল, যারা অডিও শুনে বুঝতে পারতেছেন না, আইপি উচ্চারণ শুনে বুঝতে পারতেছেন না, নেটিভ বাংলা উচ্চারণটা আমরা এর জন্যই দিয়েছি। মানে বাংলা উচ্চারণটা আমরা আমাদের বইয়ের মধ্যে এমনভাবে দিয়েছি যেটা পড়লে আপনার নেটিভদের মতো ইংলিশ এসে পড়বে মুখের মধ্যে, আপনার উচ্চারণ হয়ে যাবে একদম ব্রিটিশ আমেরিকানদের মতো। এই সবগুলাই কিন্তু অন্যদের বইয়ে নাই। আর এইটাই দিচ্ছি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, এই ভ্যালুটাই আমরা হচ্ছে মানুষদের জন্য দিচ্ছি। আর অক্সফোর্ড 3000-এর ওয়ার্ডসের অথেন্টিসিটিটা তখনই থাকে যখন অক্সফোর্ড 3000 ওয়ার্ডসের আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসেরটা ফলো করি, নাকি নিজে একটা বানিয়ে দিয়ে দিলাম, তখন কিন্তু এটা অক্সফোর্ড নাম দেওয়া যাবে না, তখন এটা অক্সফোর্ডের বই হবে না। আর কেউ যদি বলে যে সে নিজে এটা অথর করছে, সেটাও একদম ভুল হবে, কারণ হচ্ছে যে অক্সফোর্ড 3000 ওয়ার্ডস কিন্তু এসেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। সুতরাং আমরা আমাদের কাস্টমারদের ভ্যালু সিক করি এবং হচ্ছে কাস্টমারদের কী দিচ্ছি এটা আমরা ফোকাসে রাখি, নাকি হচ্ছে যে কে আমাদের কপি করে বিজনেস করতেছে আমরা এদিকে খেয়াল রাখছি। ধন্যবাদ।